এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার, কালকে সোমবার ছিল। কালকে আর কোনো ভিডিও করিনি কারণ কালকে অনেকটা সকালবেলা লেট হয়ে গেছিলো। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে সোমবার আর মঙ্গলবার আমার একটু অফিসে টাইমের আধ ঘন্টা আগে যেতে হবে। তো সকাল সকালে শীতের বেলা টাইমের আধ ঘন্টা আগে মানে বুঝতেই পারছো যে কতটা কাজের চাপ থাকে। তো আজকে মঙ্গলবার, আজকেও যেতে হবে টাইমের আগে। তো এই কারণে একটু চাপ ছিল। আর কালকে এটা ভিডিও শ্যুট করা হয়নি ম্যাডামের। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার স্নান করতে যাবো। দিদি এসছে, দিদি রান্নাঘরটা জল করে পরিষ্কার করবো, আমি স্নান করে পুজোটা দিয়ে দেবো। আর আবার এই যে ডালিয়া ফুলগুলো গাছগুলোতে না সুন্দর এবার আস্তে আস্তে ফুলগুলো ফুটছে। বাট বেসিক্যালি এইগুলো কি হয়, যদি ছাদে বা বাড়ির উঠোনে থাকে সে প্রপার রোদটাও পায় না, তখন ফুলগুলো বেশি সুন্দর হয়। আবার ব্যালকানিতে তো সেরকম রোদ আসে না, ওই পাশটা দিয়ে রোদ আসে জানলার কাছে, ব্যালকানিতে সেরকম রোদ আসে না। ওই এই কারণে ফুলগুলো খুব বেশি একটা ভালো করে ফুটছে না, এবং ছোট ছোট। এই যে এইগুলো যদি ভালো রোদ পেত আরও সুন্দর হয়ে ফুটতো। এই যে আরও বড় বড় হতো ফুলগুলো। রাখো রাখো। আর উবের বুকিং হয়ে গেছে, রেডি। অ্যাকচুয়ালি আমি আর বিক্রম আজকে আলাদা আলাদা যাচ্ছি, তার কারণ হলো ও যাবে একটু সাউথ কলকাতার দিকে আর আমি অফিসে। দাঁড়াও, কল আসছে। 9:20 বাজে, এই আমি বেরিয়ে গেছি। যে পেছন পেছন আসছে আমাদের বিক্রম বাবু। জাস্ট 9:45, মানে আধ ঘন্টা, তার উপর আরও 15 মিনিট, টোটাল 45 মিনিট আগে পৌঁছে গেছি আজকে। বাহ, বিশাল ব্যাপার। 9:20 বাজে অফিস থেকে বেরিয়ে গেছি, আর ফাইনালি মনে হয় পৌষ মাস ঢুকে গেছে। এই কারণে এই যে এখানে বিয়ের গেটের সব কিছু খুলে দিয়েছে, আর তো কোনো বিয়ে এই মাসে অন্তত নেই। তো চলো যাই। আর আজকে বিক্রম অনেক আগেই চলে এসছে, দাঁড়িয়ে আছে। আজকে বললো তো বাইরে দাঁড়িয়ে আছে, এবার দেখি গিয়ে কোথায়। ওই যে চায়ের দোকানে যাচ্ছে চা খেতে। এর অবস্থাও দেখো, এত ঠান্ডা লেগেছে। চা খেয়েছো? মর্নিং এভরিওয়ান। কালকে অফিস থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। অ্যাকচুয়ালি আজকে দিদি আসবে না, কালকেই বলে গেছিলো। তো যেহেতু দিদি না আসলে আমরা রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রাখতে হয়, করে রাখতে হয়, যেমনটা তোমরা জানো। তো কালকে রাত্রে এসে রান্না করা প্লাস বাসন টাসন সব কিছু ধুয়ে রাখা, ওই সমস্ত করতে করতে আর সত্যি কথা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছিনি, জাস্ট দরজাটা মুছেছি। ঘর ঝাড় দিয়ে ভাত রান্না হয়ে গেছে। কালকে রাত্রে অ্যাকচুয়ালি চিকেন রান্না করেছিলাম, তো চিকেনটা গরম করেছি, ডাল গরম করেছি। আর আজকে বিক্রম বলছে ও আজকে লাঞ্চে ভাত, এই প্রথমবার আজকে ও লাঞ্চে ভাত নিয়ে যাবে। নর্মালি ওই চাউমিন, চিড়ের পোলাও বা ব্রেড অমলেট ওই সমস্ত কিছুই, ম্যাগি ফ্যাগি ওই সমস্ত নিয়ে যায়, আর ভাতটাও বাড়ি থেকে খেয়ে যায়। তো আজকে বলছে যে আজকেও চিকেন দিয়ে ভাত নিয়ে যাবে। তো এই কারণে দুজনেরই ভাতটা রেডি করলাম। আর এখন একটু দুজনের জন্য সকালবেলার জন্য একটু চাউমিন বানাচ্ছি। চাউমিনটা তো এদিকে সেদ্ধ করে নিয়েছে। আর এই দেখো এইগুলো সব কালকেই রাতে কেটে রেডি করে রেখেছি। টমেটো, অ্যাকচুয়ালি পাকা টমেটো ছিল না, কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কালকে রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছি। ইউজুয়ালি ম্যাগি খেতে এত ভালোবাসি যে চাউমিন রান্না করছি, তার মধ্যেও ম্যাগি মশলা একটা দিয়েছি, আর আরও একটা দেবো।
আর আজকে একদম মোটামুটি কালারফুল চাউমিন হচ্ছে, আমাদের একদম ঘরেলু টাইপের, বাঙালিদের টাইপের। আলু, পেঁয়াজ, মটরশুঁটি, গাজর, বিনস যা ছিল, বিনস না সরি বিট যা ছিল সব দিয়ে চাউমিন বসিয়ে দেখছি কি ঘরে শুধু একটাই ডিম আছে। অ্যাকচুয়ালি আমরা তো ডিমের ট্রে আনি, তো ডিমের ট্রে আর আনতে ভুলে গেছিলাম। আর ফ্রিজে দেখছি শুধু একটাই ডিম আছে, তো বিক্রম বলছে একটা ডিম দিয়ে আমি খাবো না। তো এখন ওই জাস্ট আবার বেরিয়েছে, ডিম নিয়ে আসবে। যতক্ষণ ও ডিমটা আনছে ততক্ষণ আমি ভাজাটা নামিয়ে চাটা বসিয়ে দিই, ও আস্তে আস্তে চাও হয়ে যাবে। এইদিকে আমার একদম বাঙালি স্টাইলের চাউমিন রেডি, জাস্ট এটাকে মিক্স করলেই হয়ে যাবে। আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে টেকফাস্ট করে নিয়েছি, এইবার জাস্ট বেরোবো। আর এই যে বিক্রমবাবু হাঁটতে হাঁটতে চাউমিন খাচ্ছে। তো চলো বেরোই, অফিস থেকে এসে আজকে পাক্কা কথা হবে। এখন 7:15, 7:15, 12:15 মতো বাজে, এই জাস্ট বেরোলাম। আজকে অ্যাকচুয়ালি অফিসে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, ওই কারণে লেট করেই বেরিয়েছি। এবার যাই। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বিক্রমে তো অনেক দিন যাবতই ঠান্ডা লেগে আছে বেশ। ওর তো অনেক দিনই কাশ হচ্ছিল, এখন একটু কমেছে। আজকে দেখছি আমারও নাকটা পুরো বন্ধ বন্ধ হয়ে আছে, ঠান্ডা লেগেছে। বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্না করে, চা করব। আজকে আমরা চা খেয়ে আসিনি, অ্যাকচুয়ালি বাইরে এত ঠান্ডা পড়েছে না, আর দুজনেরই একটু একটু ঠান্ডা লেগে আছে, এই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, চা খাবো। আর সকালবেলা চাউমিন করেছি, একটু চাউমিন আছে, এটাও গরম করেছি, চাউমিন খাবো। চাউমিন খেয়ে তারপরে স্নান করে পুজো দিতে যাবো। আর মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, পুজো দিয়ে আস্তে আস্তে মাছগুলোও ছাড়া। আমাদের চা আর চাউমিনটাও গরম করেছি। আর এখানে বিক্রমবাবু চা খেতে খেতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি স্নান করতে যাবো। আমি স্নান করে আস্তে আস্তে বিক্রম ভাতটা দেখবে আর এসে রান্নাটা করবো। ঠাকুরঘরের কাজ আমার কমপ্লিট। এই যে এবার পেছনে হচ্ছে রান্না বান্না, মাছ করবো ধনেপাতা দিয়ে, মাছ ভাজা হচ্ছে। ঘুরতে বাজে 11:30, ডিনার আমাদের কমপ্লিট। আর বেশ ভালো ঠান্ডা লেগেছে, নাকটা পুরো বন্ধ হয়ে আছে। ঠান্ডা তো ওর অনেকদিন আগেই লেগেছে, আর সবার তো ঠান্ডা লাগছে, আমার সেরকম ঠান্ডা লাগছিল না। ফাইনালি আজকে আমারও ঠান্ডা লাগছে, অফিস থেকেই দুপুরবেলা থেকেই পুরো নাকের এই সাইডটা বন্ধ হয়ে আছে। তো চলো, আর আচ্ছা একটা পাতা হলুদ হয়ে গেছিলো। আর আজকে তো দিদি আসেনি, কালকে দেখি, কালকে যদি আসে। আর চুলে তেল দিয়েছি, কালকে সকালে শ্যাম্পু করবো, এই কারণে রাত্রিবেলা পুরো চিপচিপ করে তেল দিয়ে রেখেছি। তো চলো, এরই সঙ্গে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।